ওয়েলকাম টু টেকটি। আমি সৌরভ বলছি। তো আজকে আমি ডিসকাস করব ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের আজকের যে পেপারটা হয়েছিল সেটা নিয়ে। আজকের পেপারটা আমি বলবো মডারেট হয়েছে, কেননা কিছু কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে, যেরকম নর্মালি দেয় না কিন্তু এবারে দিয়েছে, ওই জন্য আমি বলছি একটু মডারেট হয়েছে। তো কোশ্চেনটা নিয়ে আমি ফার্স্টে ডিসকাস করছি, তারপর ওয়ান বাই ওয়ান বুঝতে পারবি, ঠিক আছে? যেখানে দেখ, এক নম্বর কোশ্চেনটা কি বলেছে, এ ওয়্যার অফ রেজিস্ট্যান্স 16 ohm is bent to in the form of a circle. The effective resistance between 2 points on any diameter of the circle is, মানে কোশ্চেনের মানেটা কেমন? কোশ্চেনের মানেটা যদি বলি, তোর হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত? সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে তোর 16 ওহম। মনে কর এইটা একটা আমার রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত? এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 16 ওহম, ঠিক আছে? এই রেজিস্ট্যান্সটাকে কী করা হয়েছে? এই রেজিস্ট্যান্সটাকে একটা সার্কেলে কনভার্ট করে দেওয়া হয়েছে। সার্কেলে কনভার্ট করে এর যে কোনো একটা ডায়ামিটার, মনে কর এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা হচ্ছে সার্কেলের ডায়ামিটার বলতে পারি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা সার্কেলের ডায়ামিটার, এই ডায়ামিটার অ্যাক্রসে কত রেজিস্ট্যান্স যাবে সেটা বলেছে। এবার দেখ, যদি ভালো করে দেখিস, এই 16 ওহমটাই আমার কী হলো, ওপরে আমার হাফ পার্ট গেল, আবার তলায় আমার হাফ পার্ট গেল। তাহলে ওপরে আমি বলতে পারি 8 ওহম এসছে, তলাতেও 8 ওহম এসছে। এবার এই দুটো 8 ওহম কিসে কানেক্টেড আছে বলতে পারি? প্যারালালে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে? আর ইকিউ বলতে পারি। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্যারালাল থাকলে কী হয়? ওপরে গুণ আর তলায় কী হয়? তলায় যোগ হয়। তাহলে এটা ক্যালকুলেট করে তোরা যদি দেখিস তাহলে কত হবে? সেটা হবে হচ্ছে 4 ওহম। সেটা হচ্ছে 4 ওহম। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 4 ওহম, ঠিক আছে? তো দেখে নে, এখানে কারেক্ট অ্যান্সার আমার 4 ওহম আছে কিনা। অবভিয়াসলি আছে, যেটা দেখছি কত, সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, ঠিক আছে? তারপর 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ইফ 110 ভোল্ট ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস 220 ভোল্ট 100 ওয়াট বাল্ব, দ্য পাওয়ার কনজিউম বাই ইট উইল বি। মানে কোশ্চেনের মানে এটা কি, একটা বাল্ব আছে, তার রেটিং কত দেওয়া হয়েছে? 100 ওয়াট 220 ভোল্ট, ঠিক আছে? এবার সেই বাল্বের আন্ডারে যদি 110 ভোল্ট আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে বাল্বটা কতটা পাওয়ার কনজিউম করবে। তাহলে তার অ্যান্সারটা কী করে বার করব সেটাও আমরা দেখে নিই। সেটা হচ্ছে ফার্স্টে দেখ, আমাদের এটা হচ্ছে 2 নম্বর ম্যাথ, ঠিক আছে? 2 নম্বর ম্যাথে আমাদের পাওয়ার কত বলে দিয়েছে? পাওয়ার বলে দিয়েছে হচ্ছে 100 ওয়াট, আর ভোল্টেজ, রেটিংয়ে ভোল্টেজ কত বলে দিয়েছিল? 220 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে রেজিস্ট্যান্স বার করতে পারি। রেজিস্ট্যান্সের ফর্মুলা কী হয় তোর? হচ্ছে ভি স্কোয়ার বাই পি। ভি এর ভ্যালু কত? 220 ভোল্ট, ঠিক আছে? এর হোল স্কোয়ার হবে ডিভাইডেড বাই পাওয়ার কত? 100। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে 484 এত ওহম, ঠিক আছে? এই রেজিস্ট্যান্সটা তো আমরা পেয়ে গেলাম। এর পরের কন্ডিশনে আমরা পেয়ে গেছি রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স পেয়ে গেলাম তাহলে আমরা 484 ওহম। আর পরের কন্ডিশনে ভোল্টেজ কত বলে দিয়েছে? ভোল্টেজ বলে দিয়েছে 110 ভোল্ট, ঠিক আছে? তাহলে পাওয়ারের ফর্মুলা কী হবে? আমরা এই কন্ডিশন থেকেই আমরা কি পাবো? আবার নতুন পাওয়ারের ফর্মুলা বলতে পারি, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার কত হচ্ছে? ভি স্কোয়ার মানে হচ্ছে 110 স্কোয়ার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সের ভ্যালু কত পেয়েছি? 484 ইকুয়াল টু, তোরা ক্যালকুলেট করলে পাবি হচ্ছে 25 ওয়াট, ঠিক আছে? তাহলে দেখি 25 ওয়াট আমার অ্যান্সারে আছে কি না। অবভিয়াসলি দেখতে পাচ্ছি 25 ওয়াট আছে, তাহলে সি অপশানটা ঠিক হলো। এরপরে 3 নম্বরেও একটা ম্যাথ দিয়েছে, সেটা কি, এ কারেন্ট অফ 10 অ্যাম্পিয়ার এন্টার্স এ প্যারালাল কম্বিনেশন অফ 2 রেজিস্ট্যান্স অফ 2 ওহম অ্যান্ড 3 ওহম, দেন দ্য কারেন্ট থ্রু রেজিস্ট্যান্স উইল বি। মানে কোশ্চেনটা কেমন বলেছে? কোশ্চেনটা এখানে একটা কারেন্ট ডিভাইডার রুলের একটা ফর্মুলা ইউজ করে আমরা অ্যান্সারটা বার করতে পারবো। সেটা কেমনভাবে করব সেটা আমি বলি এবার। তাহলে দেখ, আগে সার্কিটটা কেমন হবে। এখান থেকে মনে কর হচ্ছে 10, এটা 3 নম্বর ম্যাথ, 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। এই কারেন্টটা কী হয়েছে? দুটো পার্টে ভাগ হয়ে গেছে। দুটো পার্টে ভাগ হয়ে একটা রেজিস্ট্যান্স কত বলেছে? একটা রেজিস্ট্যান্স বলেছে তোর 2 ওহম,
আরেকটা রেজিস্ট্যান্স বলেছে 3 ওহম। ঠিক আছে, এইখানে আমার কী হচ্ছে, এরমভাবে আমার কারেন্টটা গেছে, তাহলে 2 ওহমের আন্ডারে আমার কত কারেন্ট যাবে অ্যাজ ওয়েল অ্যাজ 3 ওহমের আন্ডারে আমার কত কারেন্ট যাবে সেটা বার করতে হবে। ঠিক আছে, সেটা আমরা কি করে বার করতে পারি, আমরা বিভিন্ন প্রসেসে বার করতে পারি, কিন্তু সহজতম প্রসেস কি, মনে কর I2 এর ভ্যালু আমরা ধরছি, সাপোজ তো এখানে 2 ওহমের এক পাশে কারেন্ট কত যাচ্ছে, আমি ধরলাম I1, আর 3 ওহমের এক পাশে কারেন্ট যাচ্ছে I2। তাহলে I1 এর ফর্মুলাটা কী হতে পারে, যার আন্ডারে আমরা কারেন্টটা মেজারমেন্ট করছি তার অপোজিট দিকের রেজিস্ট্যান্সটা আমরা উপরে নেব, ডিভাইডেড বাই কী করব, দুটো রেজিস্ট্যান্সের যোগ, মানে 2 + 3 ইন্টু কি সার্কিট কারেন্ট, সেটা কত হচ্ছে 10। তাহলে 5-এর সঙ্গে 10 ক্যান্সেল আউট হলে 2, তাহলে 3 দুগুণে কত হবে 6, সেটা হচ্ছে I1 এর ভ্যালু। তাহলে 2 ওহমের অ্যাক্রসে কত কারেন্ট গেল আমরা পেয়ে গেলাম। আবার I2 মানে কার আন্ডারে কারেন্ট দেখছি আমরা, 3 ওহমের অ্যাক্রসে কারেন্ট, তাহলে ওপরে কে থাকবে, এর অপোজিট রেজিস্ট্যান্স মানে 2টা থাকবে, ডিভাইডেড বাই আবার কী হবে, দুটো রেজিস্ট্যান্সের যোগ, তার মানে 2 + 3 ইন্টু সার্কিট কারেন্ট 10 হবে। আবার এটার সঙ্গে এটা ক্যান্সেল আউট হলে কত হচ্ছে, এটা হচ্ছে তোর 2 দুগুণে কত 4। ঠিক আছে, তাহলে I1 2 ওহমের অ্যাক্রসে যাবে 6 অ্যাম্পিয়ার, আর 3 ওহমের অ্যাক্রসে যাবে 2 অ্যাম্পিয়ার। দেখি 2 ওহমে 6 আর 3 ওহমে 4। ঠিক আছে, কোন অপশানটা আছে দেখি, তোর হচ্ছে দেখ বি নম্বর অপশানটায় কিন্তু দেওয়া আছে, সরি 1 মিনিট, তোর হচ্ছে বি নাম্বার অপশানে দেওয়া আছে দেখ 6 অ্যাম্পিয়ার তারপর 4 অ্যাম্পিয়ার। কেন কোশ্চেনে বলেছে দেখতে হবে, ফার্স্টে 2 ওহম তারপর 3 ওহম বলেছে, ওই জন্য অ্যান্সারটা কী হলো 6 আর 4 হলো, 4 আর 6 কিন্তু হবে না। ঠিক আছে, এই অপশান কিন্তু হবে না, ক্লিয়ার। তারপর হচ্ছে SI ইউনিট অফ রিলাক্টেন্স, এটা আমরা সবাই জানি, সেটা কী হয় অ্যাম্পিয়ার টার্ন পার ওয়েবার। কেন হয় আমরা জানি হচ্ছে এ অ্যাম্পিয়ার টার্ন ইজুয়াল টু ফ্লাক্স ইন্টু রিলাক্টেন্স হয়, ফ্লাক্স ইন্টু রিলাক্টেন্স। তাহলে এস ইজুয়াল টু কী হবে, এস ইজুয়াল টু আমরা বলতে পারি তোর অ্যাম্পিয়ার টার্ন বাই ফ্লাক্স হবে। এবার ফ্লাক্সের ইউনিট আমরা জানি হচ্ছে কী হয়, ফ্লাক্সের ইউনিট হয় হচ্ছে ওয়েবার, ওই জন্য কী হলো অ্যাম্পিয়ার টার্ন পার ওয়েবার। ওকে, এরপরের কোশ্চেন কী বলেছে, এ ম্যাগনেটিক সার্কিট রিকোয়ার্স 880 মানে অ্যাম্পিয়ার টার্ন টু প্রডিউস এ সার্টেন অ্যামাউন্ট অফ ফ্লাক্স। কিছুটা ফ্লাক্স প্রডিউস করার জন্য আমার কত অ্যাম্পিয়ার টার্ন লাগছে, তোর হচ্ছে 8000। ঠিক আছে, ইফ দ্য ম্যাগনেটাইজিং কয়েল অফ 100 টার্নস হ্যাজ 5 ওহম রেজিস্ট্যান্স, দ্য ভোল্টেজ টু বি অ্যাপ্লাইড টু এক্সাইটেড দ্য কয়েল মাস্ট বি। মানে সেই কয়েলে আমার হচ্ছে, সেই কয়েলের মধ্যে রেজিস্ট্যান্স কত আছে তোর 5 ওহম এবং নাম্বার অফ টার্নস কত আছে 100 ওহম। আমাকে তাহলে কত ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা দেখব। সেটা কি করে করতে পারি, এই ম্যাথটাও সোজা ম্যাথ, কিন্তু কোশ্চেনটা এরকম কোশ্চেন ওরমভাবে আসেনি আগে, ওই জন্য আমি বললাম ইজি টু মডারেট। ঠিক আছে, এটা কত নম্বর ম্যাথ, এটা হচ্ছে তোর 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর ম্যাথ। ঠিক আছে, 5 নম্বর ম্যাথ যদি দেখি, নাম্বার অফ টার্নস বা এটি ইজুয়াল টু কত বলে দিয়েছে, এটি বলে দিয়েছে তোর 800। ঠিক আছে, আর হচ্ছে আমার এটি মানে কি, এটি বলতে পারি হচ্ছে এ মানে হচ্ছে কারেন্ট ইন্টু নাম্বার অফ টি মানে কি নাম্বার অফ টার্নস, NI ইজুয়াল টু 800। এবার এনের ভ্যালু এখানে কত বলে দিয়েছে, এনের ভ্যালু তো বলে দিয়েছে 100, তাহলে এনটা যদি ওপাশে নিয়ে যাই তাহলে কত হবে 800 ডিভাইডেড বাই 100। কেন, যেহেতু এন ইজুয়াল টু কত, এন ইজুয়াল টু হচ্ছে 100, তাহলে কারেন্ট কত হলো, কারেন্ট হলো 8 অ্যাম্পিয়ার বলা যায়। তাহলে এবার রিকোয়ার্ড ভোল্টেজের ফর্মুলা আমরা সবাই জানি, সেটা কি হয় V ইজুয়াল টু IR হয়। ঠিক আছে, I এর ভ্যালু কত বেরিয়েছে 8, আর রেজিস্ট্যান্স কত বলে দিয়েছে 5, তাহলে কত হলো 5 × 8 = 40, তার মানে 40 ভোল্ট আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখি 40 ভোল্ট আছে কিনা। দেখি, হ্যাঁ 40 ভোল্ট, এই অপশানে 40 ভোল্ট আছে, তাহলে 40 ভোল্ট হলো। এবার একটুখানি আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, কেননা পরেরটা একটা ফর্মুলা রিলেটেড একটু ঘোরানো ম্যাথ আছে, ম্যাথ বলবো না, ইকুয়েশন আছে। সেটা কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট রিপ্রেজেন্ট অফ পিক ভ্যালু ইন দ্য AC সার্কিট বলেছে। ঠিক
ঠিক আছে, মানে এসি সার্কিটের ক্ষেত্রে পিক ভ্যালুর ফর্মুলা কোনটা হতে পারে? আমরা নর্মালি একটা জিনিস কি জানি, পিক ফ্যাক্টর ইজগাল টু আমরা কি জানি, পিক ভ্যালু ডিভাইডেড বাই আমরা জানি হচ্ছে আরএমএস ভ্যালু। তাহলে পিক ভ্যালু ইজগাল টু আমরা কি বলতে পারি, পিক ফ্যাক্টর ইন্টু আরএমএস ভ্যালু বলা যায়, আরএমএস ভ্যালু। তাহলে দেখ পিক ভ্যালু ইজগাল টু কী আছে, আরএমএস ভ্যালু ইন্টু তোর কী আছে, পিক ফ্যাক্টর। তাহলে দেখ আরএমএস ভ্যালু ইন্টু পিক ফ্যাক্টর, তাহলে এই অ্যান্সারটা ঠিক হবে। ঠিক আছে, তারপর কি বলেছে, হচ্ছে ইফ দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি ইনক্রিজ দ্য ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স ইনক্রিজ ডাজ নট চেঞ্জ বিকাম জিরো। এখানে আমাদের অ্যান্সার কী হওয়া উচিত, এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি আবার। ঠিক আছে, তোর দেখ ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের ফর্মুলা কী ছিল, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সকে নর্মালি ডিনোট করি এক্সএল দিয়ে। এক্সএল ইজগাল টু কি, 2πfl। ঠিক আছে, এবার এখানে একটা নির্দিষ্ট কন্ডাক্টরের ক্ষেত্রে টুটা কি, টু হচ্ছে কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এলও হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এক্সএল প্রপোর্শনাল টু এফ। তার মানে আমার ফ্রিকোয়েন্সির সঙ্গে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স কী হলো, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, তার মানে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের ভ্যালুও কী হবে, অবভিয়াসলি বাড়বে। তাহলে আমার কোন অপশান ঠিক হবে, বি অপশান। ওকে, ঠিক আছে সবার। এরপরে যেটা সেই কোশ্চেনটা কী আছে, অ্যাট দ্য অ্যাডভান্টেজ অফ স্টার কানেক্টেড এসি সাপ্লাই সিস্টেম ইজ দ্যাট। তার মানে স্টার কানেক্টেড এসি সাপ্লাই সিস্টেম আমরা কেন ইউজ করি বা এর অ্যাডভান্টেজটা কী। ঠিক আছে, লাইন কারেন্ট ইজগাল টু ফেজ কারেন্ট, এটা নর্মালি একটা অপশান দিয়েছে। ইট ইজ এ সিম্পল অ্যারেঞ্জমেন্ট, ভোল্টেজ অ্যাট 2 levels ক্যান বি ইউজড, ফেজ সিকোয়েন্স ক্যান ইজিলি বি চেঞ্জড। আমার এখানে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কোন অ্যান্সারটা হবে, সেই অ্যান্সারটা হবে হচ্ছে ভোল্টেজ অ্যাট 2 levels। কেন, এখানে আমরা হচ্ছে ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ দুটো পাচ্ছি। সেটা কি লাইন ভোল্টেজ ইজগাল টু √3 ফেজ ভোল্টেজ, ওই জন্য ভোল্টেজ ইজ অ্যাট 2 levels ক্যান বি ইউজড, ওই জন্য আমরা এটা নর্মালি ইউজ করে থাকি। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রান্সফর্মার কোর ইজ অ্যাসেম্বলড উইথ ল্যামিনেটেড সিট সো অ্যাজ টু। তারপরে ট্রান্সফর্মার কোরকে আমরা ল্যামিনেটেড করি কেন, সেটা হচ্ছে আমরা এডি কারেন্ট লস কমানোর জন্য কি করি, আমরা ট্রান্সফর্মারকে তোর হচ্ছে ল্যামিনেটেড কোর করি। ঠিক আছে, তারপর যেটা আছে হুইচ অফ দ্য ডিসি মোটর ইজ ইউজড ইন রেলওয়ে ইলেকট্রিক ট্র্যাকশন। ঠিক আছে, তার অ্যান্সার কী হবে, ডিসি সিরিজ মোটর, কেননা রেলওয়ে ট্র্যাকশনে আমরা ডিসি সিরিজ মোটর ইউজ করি। ওকে, এরপর যে কোশ্চেনটা আছে এটা খুবই সোজা কোশ্চেন, সেটা কি, পোটেনশিয়াল ব্যারিয়ার অ্যাট পিএন জাংশন ইজ এস্টাবলিশ ডিউ টু। তার মানে পিএন জাংশন ডায়োড, কিন্তু এখানে ডায়োড কথাটা দেয়নি, আমাদের পিএন জাংশন কথাটা শুনেই বুঝতে হবে। পিএন জাংশন ডায়োডে আমাদের কার জন্য পোটেনশিয়াল ব্যারিয়ারটা তৈরি হয়, এটা আমরা জানি মেজরিটি ক্যারিয়ারের জন্য হয় অ্যাজ ওয়েল অ্যাজ মাইনরিটি ক্যারিয়ারের জন্য হয়। কিন্তু তাহলে আমার অপশান কোনটা একদম রাইট যাবে, সেটা হচ্ছে আমার সি অপশান একদম রাইট। কেননা মেজরিটি মাইনরিটি দুটো ক্যারিয়ারের জন্যই কী হয়, তোর হচ্ছে আমার পোটেনশিয়াল ব্যারিয়ারটা তৈরি হয়। ঠিক আছে, এর পরের কোশ্চেন কী বলেছে, ইন কমন এমিটার কনফিগারেশন বিজেটি অ্যাক্টস। তার মানে দেখ বিজেটিতে আমরা যে আউটপুট পাই বা ইনপুট যেটা দিই তার রেসপেক্টে আমরা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর পাই, সেটা কী হয়, সেটা হচ্ছে বিটা ইজগাল টু আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ফর্মুলাটা হয় কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট। তাহলে আইসি ইজগাল টু কী হবে, কালেক্টর কারেন্ট ইজগাল টু আমরা লিখতে পারি বিটা ইন্টু আইবি। তার মানে দেখ এই আইবিটা কি ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্ট কোনটা, আইসি। এবার আইবির ওপর ডিপেন্ড করেই তো আমরা তো আইসিটা পাচ্ছি, ওই জন্য এটাকে আমরা বলতে পারি কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। কেননা কারেন্ট দিয়ে আমরা কন্ট্রোল করছি, কাকে কন্ট্রোল করছি, কারেন্টটাকে কন্ট্রোল করছি, কারেন্ট সোর্সের রেসপেক্টে কন্ট্রোল করছি, মানে আইসিটাকে কন্ট্রোল করছি আইবি দিয়ে। ওকে, ওই জন্য এটাকে বলছি কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। ওকে, এরপর কি আছে, এরপর
এরপর দেখ তোদের হচ্ছে অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স থেকে একটা কোশ্চেন দিয়েছে, সেটা কি CMRR মানে কমন মোড রিজেকশন রেশিও ফর অ্যান অপ অ্যাম্প শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল। আমাদের CMRR মানে কমন মোড রিজেকশন রেশিও সবসময় কী করতে হয়, সবসময় যত বড় দরকার বা যত বেশি করতে পারবো তত আমাদের ভালো। ঠিক আছে, এরপর কোশ্চেন দেখ কী বলেছে, ইফ টু ইনপুট অফ নর গেট ইজ টায়ার্ড আপ, মানে একটা নর গেট আছে। ওকে, আমি ফার্স্টে একটুখানি ড্রটা দেখাই তোদের। তোর মনে কর হচ্ছে এটা একটা হচ্ছে নর গেটের একটা ইনপুটকে কী করেছে, টায়ার্ড আপ মানে কানেক্টেড করে দিল। এখানে আমরা একটা ইনপুট দিলাম সাপোজ এক্স, তাহলে আউটপুট আমরা কী পাবো, এখানে দেখ যদি ইনপুট এক্স হয় এখানেও আমার কত যাবে এক্স, এখানেও কত যাবে এক্স। এবার তাহলে আমার হচ্ছে এক্স নর গেট কী করে, ফার্স্টে যোগ করবে, যোগ করে কমপ্লিমেন্ট করে। এবার এক্স প্লাস এক্সের ভ্যালু আমরা লজিক্যাল অপারেশনে পড়েছি, এক্স প্লাস এক্স কত হয় এক্স, এর মাথায় কী আছে বার আছে মানে বার হলো। তাহলে কোন গেটের এক্সপ্রেশন হলো এটা হচ্ছে নট গেটের এক্সপ্রেশন হলো। ঠিক আছে, এরপর বলেছে এ বাল্ব ইন এ স্টেয়ারকেস হ্যাজ টু সুইচ। ঠিক আছে, ওয়ান সুইচ বিং অ্যাট গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড আদার্স অ্যাট দ্য first floor. The bulb can be turned on and turned off by any one of the switches. The logic of the switching of the bulb resemble, তার মানে আমাদের বাড়ি মনে করো হচ্ছে একটা বাড়ি আছে, সেখানে দুতলা আছে, তোর হচ্ছে একতলায় একটা সুইচ আছে, দুতলায় একটা সুইচ আছে, দুটো সুইচই কার সঙ্গে কানেক্টেড, একটা বাল্বের সঙ্গে কানেক্টেড। সেই বাল্বটাকে আমরা অন অফ করতে চাইছি, তাহলে আমরা ওখানে কোন গেট ইউজ করব। যারা আমার কাছে অফলাইনে পড়েছিস তাদেরকে কিন্তু এরম টাইপের ম্যাথ আমি অলরেডি করে দিয়েছি বা এরম টাইপের সার্কিট আমি বলেছিলাম। ঠিক আছে, এখানে অপশান দেখ, অপশান কি আছে, অ্যান্ড গেট আছে, অর গেট আছে, এক্স অর গেট আছে, ন্যান্ড গেট আছে। এখানে এক্স অর গেট কোনো মতেই হবে না, যেটা হবে আইদার হচ্ছে তোর অ্যান্ড গেট অথবা অর গেট অথবা ন্যান্ড গেট। দেখি কেমনভাবে হয়। তোর হচ্ছে দেখ এখানে কি আমি ফার্স্টে অর গেটের সার্কিট করছি। অর গেটে মনে কর এইরকম একটা সাপ্লাই আছে, এখানে হচ্ছে একটা সুইচ দিলাম, তলাতে একটা সুইচ দিলাম, সুইচ দিয়ে কি করলাম, সুইচ দিয়ে আমরা আউটপুটে একটা বাল্ব দিয়ে দিলাম। ঠিক আছে, এটা মনে কর হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা মনে কর হচ্ছে সেকেন্ড ফ্লোর। ওকে, এবার দেখ ফার্স্ট ফ্লোরের যদি সুইচ অন করি তাহলে তো আমার বাল্ব জ্বলবে। ঠিক আছে, অথবা ফার্স্ট ফ্লোরের সুইচ আমার অফ, ফার্স্ট ফ্লোরের সুইচ আমি কী করেছি অফ রেখেছি, সেকেন্ড ফ্লোরের আমি সুইচটাকে অন করেছি, তাহলেও কী হবে, তাহলেও তো বাল্বটা জ্বলবে। তাই আবার দুটো সুইচই যদি আমি অফ রাখি তাহলে বাল্বটা কি জ্বলবে, নিশ্চয়ই জ্বলবে না। তাহলে দেখ এটা কোন গেটের এক্সপ্রেশন, আমার অর গেটের এক্সপ্রেশন কী ছিল, ওয়ান ওয়ান কী হয় ওয়ান হয়, 1 0 কী হয় 1 হয়, 1 0 1 কত হয় 1 হয়, 1 1 কত হয় 0, সরি এক মিনিট একটুখানি ভুল হয়ে গেল কম্বিনেশনটা, 0 0 কত হয় 0 হয়। তার মানে দেখ এই জিনিসটাই তো আমার ইলেকট্রিক্যাল সার্কিটকে রিপ্রেজেন্ট করছে না, ওই জন্য কী হলো এইখানে আমার অর গেট হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, এবার আরেকটা অ্যান্সারও হতে পারে যেটা হচ্ছে এক্স অর গেট, ওটা একটুখানি কনফিউশনে আছে। কেন, এক্স অর গেটের অ্যাপ্লিকেশনটা কী হয়, বা এ বার বি প্লাস এ বি বার এটা হয়। ঠিক আছে, এবার একে অফ করলাম বিকে অন করলাম, অথবা একে অন বিকে অফ, তখন আউটপুট আমার কত 1। এবার দুটোই যদি অন কন্ডিশনে রাখি ততক্ষণ তো আমার হচ্ছে না। ঠিক আছে, ওই জন্য আমার মনে হচ্ছে তো এই কন্ডিশনটা অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, যেটা হবে হচ্ছে অর গেট। ওকে, এরপর আমি আসি হচ্ছে বড় কোশ্চেনে। শর্ট কোশ্চেন আশা করি সবাই বুঝতে পেরেছিস। ঠিক আছে, এরপর কি, এরপর হচ্ছে বড় কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ এ প্যারাল সার্কিট। প্যারাল সার্কিট আমার কাছে অফলাইনে আমি বারবার বলেছিলাম, অফলাইনে প্যারাল সার্কিট আমাদের মাথায় রাখতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে সার্কিটে কারেন্ট ডিভাইড হয়ে যায় সেগুলোকে আমরা বলি হচ্ছে প্যারাল সার্কিট। ঠিক আছে, এবার তোর হচ্ছে প্যারাল সার্কিট যদি বলিস প্রত্যেকটা রেজিস্ট্যান্সের শুরু এবং এন্ড পয়েন্ট হচ্ছে একই পয়েন্টে হয়, সেগুলোকে প্যারাল সার্কিট বলি। এরমভাবে বললে কিন্তু এখন হয় না সেই জিনিসটা। ঠিক আছে, কেননা আমরা এখন একটু অ্যাডভান্স লেভেলে আছি। এরপর 2 নম্বর কি বলেছে,
Why all electrical equipments are connected in parallel to the supply? Very good. এই ইলেকট্রিক্যাল ইয়েকে আমরা প্যারালে কেন কানেক্ট করি? আচ্ছা, প্যারালে আমার কে কনস্ট্যান্ট হয়? প্যারালে কনস্ট্যান্ট হয় হচ্ছে ভোল্টেজ। ওই জন্য আমরা কী করি, আমরা হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টকে প্যারালে কানেক্ট করে প্রত্যেকটা কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা আমরা সেম রাখার চেষ্টা করি। ওই জন্যই তো প্রত্যেকটা কম্পোনেন্ট চলবে। আদারওয়াইজ যদি আমরা সিরিজে কানেক্ট করতাম, সিরিজে কে ডিভাইড হয় ভোল্টেজ, তার মানে মনে কর আমি যদি একটা ছোট্ট ডায়াগ্রাম দিয়ে বোঝাই, এগুলো আমার কিন্তু অফলাইন ব্যাচে অলরেডি সব করানো, ঠিক আছে? যারা হয়তো হয়নি অনলাইনে একদিনের ক্লাসে অতটা দেখানো যায়নি, কিন্তু অফলাইনে করানো আছে। সিরিজে কী হয়, সিরিজে মনে করো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এরমভাবে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এবার এখানে আমরা সাপ্লাই ভোল্টেজ কত দিলাম, সাপোজ দিলাম মনে করো হচ্ছে একটা এসি সাপ্লাই দিলাম, এর পিক টু পিক ভ্যালু কত, এর পিক টু পিক ভ্যালু ধরলাম হচ্ছে 200 ভোল্ট, ঠিক আছে? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হলো, আমি ধরলাম হচ্ছে 50 ভোল্ট। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হলো, 60 ভোল্ট। এবার বাদ বাকি 110, তো এখানে তার মানে টোটাল ভোল্টেজ ড্রপ কত হয়ে গেল, 110 ভোল্ট বলা যায়। তাহলে বাদ বাকি ভোল্টেজ কত রইল, মনে কর 90 ভোল্ট আমার এখানে ড্রপ হলো। তাহলে দেখ টোটাল 200 ভোল্টই তো আমার চলে গেল, এই তিনখানা সার্কিট মিলে কত ভোল্ট চলে গেল, 200 ভোল্ট চলে গেল। তাহলে এই কম্পোনেন্টটা কি জ্বলবে না। ওই জন্য আমরা কিন্তু সিরিজে কানেক্টেড করি না, আমরা কিসে কানেক্টেড করি, প্যারালে কানেক্টেড করি। কেন? প্যারালে হচ্ছে ইয়েটা কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? তারপর দেখ তারপর কি বলেছে, তারপর বলেছে এ রেজিস্টার 6 ওহম ইজ ইন সিরিজ উইথ দ্য প্যারাল কম্বিনেশন 15 ওহম অ্যান্ড 10 ওহম রেজিস্ট্যান্স, দ্য হোল সার্কিট ইজ কানেক্টেড 30 ভোল্ট সাপ্লাই, ডিটারমাইন দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু 15 ওহম রেজিস্টার। এটা খুব সোজা ম্যাথ। জাস্ট কী বলেছে তোর হচ্ছে এখানে একটা 15 ওহমের রেজিস্ট্যান্স আছে, এখানে কি আছে তোর হচ্ছে 10 ওহমের রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15। এই দুটো প্যারাল রেজিস্ট্যান্সের সঙ্গে কী হয়েছে, একটা হচ্ছে 6 ওহমের রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। তারপর কি বলেছে, এইটা টোটালটা কার সঙ্গে কানেক্টেড, একটা সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড, সেটা কত ভোল্টেজ, সেটা হচ্ছে 30 ভোল্ট, ঠিক আছে? এইখান থেকে আমাদের ওভারঅল রেজিস্ট্যান্স বার করে তারপর কারেন্ট বার করতে হবে, সেই কারেন্টটা কত, সেই কারেন্ট বার করে তারপর এখানে কারেন্ট ডিভাইডার রুলটা ইউজ করতে হতো, ঠিক আছে? এইটা হচ্ছে একটা ম্যাথ গেল। এটা একটুখানি সোজা ম্যাথ, একটুখানি ড্রয়িংটা করলে ইজিলি পেরে যেতিস, ঠিক আছে? যেটা এমসিকিউতে তোদের দিয়েছিল, সেই 2 ওহম 3 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যেটা দিয়েছিল ওই রকম। তারপর দেখ এটা হচ্ছে পুরোপুরি কমনের মধ্যে চলে এসছে, যেটা হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। তারপর হচ্ছে ওয়াই ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ, এটাও পুরো কমনের মধ্যে চলে এসছে। এবার এই যে ম্যাথটা দিয়েছে, অ্যান আয়রন রিং টরয়েড 0.2 মিটার ইন ডায়ামিটার অ্যান্ড 10 centimeter square cross sectional area of the core is wound with 250 tons of wire. If the flux density of the core will be 2 bit 1 Tesla, the relative permeability of iron 500, what is the exciting current required to pass in the winding? ফার্দার ডিটারমাইন দ্য সেলফ ইন্ডাকটেন্স, মানে এখানে কারেন্টটা বার করতে হবে, তারপর কি সেলফ ইন্ডাকটেন্স, মানে তোর হচ্ছে এমএমএফ অ্যাম্পিয়ার টার্ন আমরা জানি, অ্যাম্পিয়ার টার্ন থেকে এখানে নাম্বার অফ টার্ন বলে দিয়েছে। তারপর হচ্ছে তোর অ্যাম্পিয়ার টার্নের ফর্মুলা আমরা জানতাম, সেখান থেকে কারেন্টটা বার করতে হতো, কারেন্ট যদি বার করে ফেলি তাহলে সেলফ ইন্ডাকটেন্স আমাদের বার করতে পারতাম, ঠিক আছে? এটা একটুখানি জটিল দিয়েছে, এরকম দিয়েছে, ঠিক আছে? তারপর এটা তো পুরোপুরি কমন এসছে, যেটা হচ্ছে ডিফাইন সাইকেল ফ্রিকোয়েন্সি ফর্ম ফ্যাক্টর সাইনোসয়েডাল দিয়ে, এটা পুরোপুরি কমন। এর পরের ম্যাথটাও কিন্তু কমন ম্যাথ, সেটা কি এই কয়েল অফ রেজিস্ট্যান্স 10 ওহম অ্যান্ড ইন্ডাকটেন্স 0.1 হেনরি অ্যান্ড মানে আরএলসি সার্কিট একটা দিয়েছে, সেখানে সাপ্লাই ভোল্টেজ বলে দিয়েছে, ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে। এবার ইম্পিডেন্সের ফর্মুলা জানি কি √ অফ R² প্লাস এক্সএল ডিফারেন্স এক্সি হোল স্কোয়ার, সেখান থেকে ইম্পিডেন্স পেয়ে গেলাম। ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স করলে কারেন্ট পেয়ে যাব। ফেজ অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ফেজ ডিফারেন্স, মানে যেটাকে আমরা বলে থাকি ফেজ অ্যাঙ্গেল, সেটা কি হয় tan ইনভার্স
নেট রিয়াক্টেন্স মানে এক্সেল ডিফারেন্স এক্সি ডিভাইডেড বাই তোর হচ্ছে আর হয়, সেটা আমরা জানি। তারপর পাওয়ার ফ্যাক্টর কস ফাই, ফাই যদি পেয়ে যাই কস ফাই পেয়ে যাব। তারপর হচ্ছে পাওয়ার কনজিউমড মানে কত হবে, ভি আই কস ফাই, ঠিক আছে। তারপর দেখ এই 5 নম্বর কোশ্চেনে ডিফাইন পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর আমি সাজেশনে দিয়ে দিয়েছিলাম, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ পাওয়ার ফ্যাক্টর। এটা ম্যাক্সিমাম রেঞ্জ হতে পারে 1, মিনিমাম রেঞ্জ হতে পারে 0, ঠিক আছে। তারপর কী হবে, ইন অ্যান এসি সার্কিট এই একটা ইকুয়েশন দিয়েছে, ভোল্টেজের একটা ইকুয়েশন দিয়েছে, ক্যালকুলেট দ্য ইম্পিডেন্স। ইম্পিডেন্স মেজারমেন্ট করতে গেলে আমাদের কী করতে হয়, ম্যাক্সিমাম বাই তোর হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, ঠিক আছে। তারপর কি রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স আমাদের পেয়ে যাব, রেজিস্ট্যান্স, রিয়াক্ট্যান্স, পাওয়ার ফ্যাক্টর, এইগুলো সব এই দুটো ইকুয়েশন থেকে কিন্তু পাওয়া যায়। এটা একটুখানি জটিল ম্যাথ তোদের দিয়েছে, কেননা এইখানে ফেজ অ্যাঙ্গেল দিয়ে, ফেজ অ্যাঙ্গেল এখানে -30 এখানে +30 মানে হয়ে যাবে 60, ঠিক আছে। সেই রেসপেক্টে ম্যাথটা করতে হতো। এরপর যেটা দিয়েছে সেটা কি, সেটা হচ্ছে উইথ নেট ওয়েভ ফ্রম অফ দ্য সাইনোসয়েডাল সাপ্লাই ভোল্টেজ সার্কিট কারেন্ট অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার শোন দ্যাট অ্যাভারেজ পাওয়ার কনজিউম বাই দ্য পিওরলি ইন্ডাকটিভ সার্কিট ইজ 0। মানে তোদের হচ্ছে এখানে কোশ্চেনটা একটুখানি ঘোরানো আছে, ঠিক আছে। এরপর হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য 3 ফেজ ব্যালেন্সড এসি সার্কিট। মানে তিনখানা ব্যালেন্স যে সার্কিট আছে, মানে স্টার কিংবা ডেল্টা যেটাই বল, 3 ফেজ যেটা আছে প্রত্যেকটা ফেজের ইম্পিডেন্স কী হয়, সেম হয়, ঠিক আছে। তারপর কি বলেছে, এই 3 ফেজ স্টার কানেকশন এসি মোটর ড্রস এত কিলোওয়াট হোয়েন লাইন ভোল্টেজ 220 ভোল্ট অ্যান্ড লাইন কারেন্ট ইজ 18.2 অ্যাম্পিয়ার, ডিটারমাইন দ্য পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা কী হয় তোর হচ্ছে ভিআই কস ফাই মানে হচ্ছে তোর 5.6 কিলোওয়াট ডিভাইডেড বাই ভোল্ট অ্যাম্পিয়ার মানে 220 ভোল্ট ইন্টু 18.2 অ্যাম্পিয়ার। এটা কিন্তু খুব ইজি ম্যাথ দিয়েছিল, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াই ডাজ এ ট্রান্সফরমার হ্যাজ আয়রন কোর। আয়রন কোর কেন ইউজ করা হয়, তোর হচ্ছে হিস্ট্রিসিস লস কমানোর জন্য। তারপর হচ্ছে অ্যামং অল ইলেকট্রিক্যাল মেশিন এফিসিয়েন্সি ট্রান্সফরমার ইজ ম্যাক্সিমাম। হোয়াই, কেননা এখানে মেকানিক্যাল লসটা এখানে আসে না, যেমন হচ্ছে ফ্রিকশন লস, ঠিক আছে। তারপর হচ্ছে এ সিঙ্গেল ফেজ 50 হার্জ ট্রান্সফরমার হ্যাজ 50 অ্যান্ড 250 টার্নস। তোদের বারবার বলেছিলাম ট্রান্সফরমার থেকে একটা কোশ্চেন আসবেই, আমি করেওছিলাম। তোর হচ্ছে যেটা কি দিয়ে, সেটা হচ্ছে তোর ট্রান্সফরমেশন রেশিও, সেইখান থেকেই আমার ম্যাথটা দিয়েছে কিন্তু। অ্যান্ড হাই ভোল্টেজ ওয়াইন্ডিং রেসপেক্টিভলি ইফ লো ভোল্টেজ ওয়াইন্ডিং কানেক্টেড 230 ভোল্ট 50 আর সাপ্লাই, ক্যালকুলেট পিক ভ্যালু flux density in the core cross sectional area of 250 centimeter square, also determine the low voltage winding current and other winding। এটা পুরোপুরি তোর হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও দিয়ে আমাদের চলে যেতে হবে, ঠিক আছে। তারপর এক মিনিট, তারপর হচ্ছে হোয়াট ইজ অ্যান আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োড বলে কিছু হয় না, কিন্তু আইডিয়াল ডায়োডে কী হয়, পোটেনশিয়াল ডিফারেন্সে তোর হচ্ছে ইয়েটা মানে লেফট হ্যান্ড সাইডে যে পোটেনশিয়াল থাকবে, রাইট হ্যান্ড সাইডে যে পোটেনশিয়াল থাকবে সেটা হচ্ছে থাকে। এবার ড্র ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়োড, এটা ডিটো পুরো সেম টু সেম আছে। নেটলি ড্র ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক্স অফ প্র্যাকটিক্যাল ডায়োড, এটাও পুরো নেট একদম সেম টু সেম কোশ্চেন। ওয়াই সিলিকন ইজ প্রেফার্ড ওভার জার্মেনিয়াম ফ্রম ফেব্রিকেটিং সেমিকন্ডাক্টর ডিভাইস। সিলিকনকে কেন বেশি প্রেফার দেওয়া হয় সেটাও বলা হয়েছিল। তার মানে এইখান থেকে আমরা 8 নম্বর কোশ্চেন প্লাস সামনের কিছু কোশ্চেন আমরা কিন্তু কমন পেয়েছি। তোর হচ্ছে এরপর হচ্ছে এবার হচ্ছে আইডিয়াল অপ অ্যাম্পের কী বলেছে, পিন কনফিগারেশন, সেটাও আমরা সাজেশনে দিয়েছিলাম। তারপর হচ্ছে আইডিয়াল অপ অ্যাম্পের ফিচার্স মানে ওই ক্যারেক্টারিস্টিক্সটা জানতে চেয়েছে, এটাও পুরো কমন। তারপর হচ্ছে সিম্বল বুলিয়ান এক্সপ্রেশন অফ দ্য 2 ইনপুট ন্যান্ড গেট অ্যান্ড 2 ইনপুট এক্স নর গেট, এটাও 10-এর এক পুরো কমন। এবং ফ্রেজার ন্যান্ড গেট আর নর গেটে কেন ইউনিভার্সাল গেট বলা হয়, কেননা সমস্ত গেট আমরা এই দুটো গেট দিয়ে ডিজাইন করতে পারি, এই দুটোও কমন। মানে আমি বলতে পারি 8, 9, 10 এই 3টে কমন পুরো। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে আমি প্রথম থেকে শুরু করি, সেটা হচ্ছে 2-এর সি কমন, 3 কমন, 4 কমন, 4-এর পুরোটাই কমন বলতে পারি। আর হচ্ছে 5-এর এটা কমন, বিটা কিন্তু কমন নয়। 6-এর হচ্ছে এটা এ কমন বলতে পারি।
আর সি কমন বলা যায়, বিও আমি মুখে বলে দিয়েছিলাম। তার মানে দেখ, শুধু 7 নম্বর কোশ্চেনের যে ম্যাথটা এসছে, ম্যাথ কিন্তু বলেছিলাম আসবে, কিন্তু আমি করানোর সুযোগ পাইনি, খালি ফর্মুলা দেখিয়েছিলাম। খালি 7টাই তোদের একটুখানি প্রবলেম হতে পারে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আর পরের এক্সামটা ভালো করে দিস, আবার পরের এক্সামেও আমরা দেখছি, ঠিক আছে?